নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিনি পনির ঝিলিপি। তার জন্য আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। এবার পনিরটাকে গ্রেটারে করে কুড়ে নেব। এবার গ্রেটারে কুড়লে দানা দানা ভাব থাকবে না, একদম নরম সফট হয়ে যাবে। হাতে করে মাখতে গেলে একটুখানি কচা কচা হয়ে থেকে যায়, ওই জন্য আমি গ্রেটারে করে কুড়ে নিচ্ছি। এবার কোড়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। এবার হাফ চামচ বেকিং সোডা দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 3 চামচ ময়দা দিয়ে দেব। এবার হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এবার এরকম একটা খুব নরমও নয় খুব টাইটও নয় একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আপনাদের যদি মনে হয় ডোটার মধ্যে একটু শক্ত হচ্ছে, ওতে 1 হাতা দুধ দিয়ে দিতে পারেন, দিয়ে মেখে নিতে পারেন। এবার আমি একটা পাইপিং নিয়েছিলাম, পাইপিং প্যাকেট নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটা মোড নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি অর্ধেক ব্যাটারটাকে পুড়ে দিলাম। দিয়ে এবার সামনের মুখটাকে একটুখানি পাইপিনে কেটে দিয়েছি, দিয়ে এবার রেখে দিলাম। এবার আমি একটা কড়াতে 1 বাটি চিনি দিলাম, দিয়ে হাফ বাটি জল দিলাম, দিয়ে এবার রসটাকে তৈরি করে নেব। এবার 3টে এলাচ থেতো করে দিলাম। এবার রসটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মোটামুটি রস একটা করে এবার নাবিয়ে রেখে দেব। এবার ওর মধ্যে আমি 3 ফোঁটা ফুড কালার দিলাম। এবার রসটা হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়েছিলাম, আর 1 চামচ ওর মধ্যে ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা খুব বেশি নয়, অল্প গরম হয়েছে, তার মধ্যে এবার আমি ঝিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে উল্টে নিলাম। এবার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। এবার আরেকবার আমি ওরকম দেখাচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এবার এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই রসের মধ্যে আগেরটা যে ভেজে তুলেছিলাম আগে দিয়ে দিয়েছিলাম, এবারেরটাও আমি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট রেখে দেব রসের মধ্যে। এবার 5 মিনিট পর তুলে আমি সাজিয়ে নিয়েছি। এবার নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।